আমার আজকের রেসিপি বেগুন ভর্তা, আর এটা আমি একটু অন্যরকমভাবে করব। এটার জন্য নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, অল্প একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমি প্রথমে বেগুনগুলো চেড়ে নেব, দিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়ে আমি দেখব ভেতরে কোনো পোকা পোকা আছে নাকি। আমার বেগুনগুলো কিছু নেই, খুবই ভালো। দিয়ে গ্যাসের মধ্যে আমি একটু জাল দিয়ে তার উপরে বেগুনগুলো দিয়ে ভালোভাবে পুড়িয়ে নেব। বেগুনগুলো একটু উল্টো পাল্টা করে ভালোভাবে পোড়াতে হবে, নাহলে একদিক হয়তো বেশি পুড়ে যাবে বা একদিক শক্ত থাকবে। আমি এখানে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে বেগুনগুলো পুড়িয়ে নিয়েছি। এবার আমি একটি ছুরির সাহায্যে দেখে নেব যে বেগুনের কোথাও একটু শক্ত আছে নাকি। আমার বেগুনগুলো এখানে খুব ভালোভাবে পুড়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। একটা বাটির মধ্যে জল নিয়ে খুবই সাবধানে আস্তে আস্তে বেগুনের খোসাগুলো ছাড়াতে হবে। এখানে বেশি তাড়াতাড়ি করলে হবে না, তাহলে বেগুনের শাঁসটাও খোসার সাথে উঠে আসে। সেজন্য খুবই সাবধানে আস্তে আস্তে খোসাগুলো ছাড়াতে হয়। আমি এখানে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব, কেননা বেগুন ভর্তার মধ্যে খোসা থেকে গেলে ভালো লাগে না। এই খোসা ছাড়ানোটাই একটু শক্তের কাজ। খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এবার ডান্ডিগুলো কেটে ফেলে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে আমি দেখে নেব ভিতরে কোথাও পোকা আছে নাকি। অনেক সময় বেগুন মাঝখান থেকে দেখলেও ভেতরে অনেক সময় পোকা থেকে যায়, সেজন্য এটা একটু ভালোভাবে দেখে নিতে হবে। দিয়ে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো 1 চামচ মতন। দিয়ে আমি আদা কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। অল্প একটু হিং ফোড়ন দেব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কিন্তু হিংটা দিলে ভালো লাগে। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো হচ্ছে টমেটোটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য দিয়ে দেবো হচ্ছে নুন। টমেটোটা অনেক নরম হয়ে গেছে, এর মধ্যে এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ছাড়িয়ে রাখা বেগুনটা দিয়ে নেব। যেহেতু বেগুনটা এখানে আমি পুড়িয়ে নিয়েছি, সেজন্য এটা আর বেশিক্ষণ ভাজার দরকার নেই, শুধু মশলাটা ভালোভাবে ভেজে নিলেই হবে। দিয়ে বেগুনটা দিয়ে শুধু মিশিয়ে নেওয়া, বেগুনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হচ্ছে অনেকটা ধনেপাতা কুচি। বেগুনের ভর্তা মানেই ধনেপাতা, কাঁচা সর্ষের তেল, এগুলো লাগবেই, নাহলে খেতে ভালো হয় না। আর এটা মেশানো হয়ে গেলে আমি ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যাতে সর্ষের তেলের ঝাঁঝটা ভালো বোঝা যায় এবং খেতে খুব ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।